এবার আরও কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিএনপি কথায় নয় কাজে বিশ্বাসী। নির্বাচনে বিএনপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে তা পর্যায়ক্রমে বাস্তবায়নের মাধ্যমে নজির স্থাপন করছে। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড এখন জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। শনিবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলা হলরুমে প্রথম ধাপে কাওয়াখোলা ইউনিয়নের ৬৫৪ জনকে ফ্যামিলি কার্ড বিতরণকালে তিনি এসব কথা বলেন। এই কর্মসূচি ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আইনি বলেছেন, তারেক রহমান কখনো প্রতিহিংসামূলক চিন্তা করেননি, বক্তব্যও দেননি। এদেশের মানুষ তখন থেকেই তার পেছনে আরও বেশি ঐক্যবদ্ধ হয়েছে। সন্ধ্যায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী এনি চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। এর আগে চাঁদপুর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। শরীয়তপুরের কাঁচিকাটা ইউনিয়নের ৫৮৫টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। এতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে কাঁচিকাটা ইউনিয়নের মুন্সিবাজার এলাকার পদ্মার পাড়ে এসব কার্ড বিতরণ করা হয়। ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও শরীয়তপুর ২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ, শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম, জেলা প্রশাসক তাহসিনা বেগম, পুলিশ সুপার রৌনক জাহান। এছাড়া জেলা উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের তরুণ গেমারদের জন্য কুরবানি রান নামে একটি গেমিং টুর্নামেন্টের উদ্বোধন করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আকিস রিসোর্সের অঙ্গ প্রতিষ্ঠান আকিস আইভস লিমিটেড। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে আকিস হাউসে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দেশীয় গেমিং শিল্পকে এগিয়ে নেওয়া এবং তরুণদের জন্য সুস্থ ও প্রতিযোগিতামূলক বিনোদনের পরিবেশ তৈরির লক্ষ্যে আকিস আইভসের গেমিং প্ল্যাটফর্ম ইলিউশন আর্কে এই টুর্নামেন্টের আয়োজন করেছে। নিবন্ধনের মাধ্যমে গেমাররা এই টুর্নামেন্টে অংশ নিতে পারবেন। আগামী ১০ জুন পর্যন্ত চলবে টুর্নামেন্টটি। এতে অংশগ্রহণকারী শীর্ষ ২৫ জনকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। অনুষ্ঠানে আকিস আইভস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জায়েদ বিন রশিদ, আকিস রিসোর্সের চিফ পিপল অফিসার মোহাম্মদ আফসার উদ্দিন, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ তৌফিক হাসান, কুরবানি রান গেমের প্রধান ডেভেলপার জুবায়ের আল হাসান সহ আকিস রিসোর্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিক্ষাকে আরও সহজ, আধুনিক ও মানসম্মত করার লক্ষ্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধন হয়েছে। বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর ডাক্তার দেওয়ান সাইফুদ্দিন আহমেদের সভাপতিত্বে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডাক্তার FM সিদ্দিকী। পরে বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটি আয়োজিত মাস্টারিং অন ERCP শীর্ষক কর্মশালায় ERCP সিমুলেটরের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটি সভাপতি অধ্যাপক ডক্টর AQM হোসেন। কর্মশালায় দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞ, চিকিৎসক এবং প্রশিক্ষণরত চিকিৎসকরা অংশ নেন। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে শনিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে মজলুম সমাবেশ হয়েছে। জাতীয় মুক্তির সনদ 11 দফা বাস্তবায়নের দাবিতে এই সমাবেশ হয়। এতে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরী বলেন, ক্যান্সারের মতো বাংলাদেশের সভ্যতা ও উন্নয়নের প্রধান অন্তরায় দুর্নীতি। সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মজলুম জননেতা খাদিমুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে দুর্নীতি নির্মূলে বক্তব্য রাখেন 69-এর গণ অভ্যুত্থানের শহীদ আসাদের সহোদর ডাক্তার AM নুরুজ্জামান, শামসুজ্জামান মিলন সহ অনেকে। জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশকে জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেন বক্তারা। রাজধানীতে সকালে বিশেষ চাহিদা সম্পন্ন হলদে পাখিদের নিয়ে সৃজনশীল কর্মসূচি হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি সম্প্রসারণ কর্মসূচির আওতায় বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন এর আয়োজন করে। হলদে পাখিরা বিভিন্ন রং ব্যবহার করে ক্যানভাসে হাতের ছাপের মাধ্যমে বৃক্ষ অঙ্কন, সৃজনশীল কার্যক্রমে অংশ নেয়। মূল পর্বে স্বাগত বক্তব্য রাখেন গার্লস গাইডস অ্যাসোসিয়েশনের ডেপুটি জাতীয় কমিশনার অধ্যাপক ডক্টর ইয়াসমিন আহমেদ। বিকালে হয় মতবিনিময় সভা।
রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগরুনি মিলনায়তনে শেরেবাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের উদ্যোগে পবিত্র ঈদুল আজহার আগে যানজট নিরসন এবং সড়কে চাঁদাবাজি বন্ধে সরকারের করণীয় শীর্ষক নাগরিক মতবিনিময় সভা হয়েছে। সংগঠনের সভাপতি সেলিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন সাবেক সচিব সৈয়দ মারগুপ মোর্শেদ। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব। ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। জেলা ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীদের ব্যানারে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে হয় সংক্ষিপ্ত সমাবেশ। এতে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক বখতিয়ার মাহমুদ, সহ সভাপতি আব্দুস সালাম সহ অন্যরা বক্তব্য রাখেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।